স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার জল। বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষজন। ইতিমধ্যেই কামারপুকুর, জয়রামবাটি ও কামারপুকুর গড়বেতা রাস্তার জলের তলায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আরামবাগ মেদিনীপুর রাস্তার ওপর দিয়ে বইছে বন্যার জলের স্রোত। এলাকার মাঠঘাট, কৃষি জমি সবই জলের তলায় চলে গিয়েছে। 3 দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে বাঁকুড়ার দিক থেকে জল প্রবাহিত হচ্ছে এই সমস্ত এলাকা দিয়ে। গোঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষি জমি জলের তলায়। টানা 3 দিনের অতিবৃষ্টির জলে প্লাবন ছড়িয়েছে গোঘাটে। উঁচু উঁচু রাজ্য সড়কের ওপর দিয়ে যেমন বন্যার জলের স্রোত বইছে, তেমনি ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কলেজেও ঢুকতে শুরু হয়েছে। কামারপুকুর কলেজে বন্যার জল ঢুকেছে। তাছাড়াও গ্রামের রাস্তাগুলি ও ডুব দিয়ে শুরু করেছে বন্যার জলে। কামারপুকুরের চেকপোস্ট মোড়ে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ছাত্রী আবাসিক বিদ্যালয়েও বন্যার জল ঢুকে গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। গোঘাটের বিভিন্ন এলাকায় জল ঢুকছে নদী পথে খানাকুলে। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিক। আপনি দেখতে পাচ্ছেন তো এই জল, কাজের যেতে হবে, কর্ম করে খেতে হবে, এইটুকুনি যা রিক্স নিয়ে, নাহলে কে বলেন তো এরকম রিক্স নিয়ে কেউ আসছে বলেন? জল কি বাড়ছে? জল বাড়ছে না, প্রচুর জল বাড়ছে। এটা কোন রাস্তা? এটা তো রাঙামাটি, এটা হচ্ছে আরামবাগ যাওয়ার রুটে। কামারপুকুর? কামারপুকুর, হ্যাঁ। তো যা জল বাড়ছে, কি পারাপার করা যাবে সারাদিন? সারাদিন হবে না, সকালবেলা যাবে জল যারে বাড়ছে, আর পরের মধ্যে হবে না। এরকম জানলে তো কালকে সকালে তো অন্য জায়গায় চলে যেতাম। এখানটা কোন জায়গা? এটা গড়মান্না। আপনার নাম? সদানন্দ পালুই। পুকুরের এখন অবস্থা খুব খারাপ। এখন যা পরিস্থিতি, কলেজের ভিতরে জল ঢুকে যাচ্ছে, রাস্তায় জল উঠে যাচ্ছে, ধানের অবস্থা খুব খারাপ। মানুষের বাড়িতেও তো জল ঢুকছে, বাড়িতেও জল ঢুকছে। তারা খুব আতঙ্কে রয়েছে, কী হবে এর মধ্যে কিছু বলা যাচ্ছে না। এই যে গ্যাস গোডাউনে জল, লোকের বাড়িতে জল, তারা থাকবেন কীভাবে? কিছু করানোর সেটা উপরওয়ালা ইচ্ছে, আর যদি সরকার কিছু ব্যবস্থা করে হবে। কলেজে তো চালানো সম্ভব না, কলেজ তো পুরো বন্ধ। কলেজ তো দেখতেই পাচ্ছেন যা জল ঢুকছে। আপনার নাম? আমার নাম সাকুয়া খালি। এটা মন্দারণ গেট। হ্যাঁ, মন্দারণ গেট। জলের টান কেমন? টান আছে ভালোই। পেরোনো যাচ্ছে? ওই কোনো রকমে যাচ্ছে। তো যে কোনো সময় বিপদ ঘটতে পারে। হ্যাঁ, রিক্সে বেরোতে হবে। বাই চান্স ভেসে গেলে দায় কে নেবে? আর কে দায়ী নেবে? কেউ দায়ী নেবে না। আপনার নাম? আমার নাম উৎপল মণ্ডল। কামারপুকুর বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনার আর ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। মানুষের বাড়িতেও তো জল ঢুকে গেছে। হ্যাঁ, মানুষের বাড়িতেও জল ঢুকে গেছে। এখন এই মুহূর্তে পঞ্চায়েত থেকে যদি কোনো সহযোগিতা করে, ওদেরকে যদি কোনো শুকনো খাবারের ব্যবস্থা করে, তাহলে ওরা একটু খাওয়ার দিক থেকে নিশ্চিন্ত। এখন তো বাঁচার ব্যাপার। মেদিনীপুর কি পরিস্থিতি এখন? পরিস্থিতি, আমি রাত 1টা থেকে এখানে জামের মধ্যে জলের জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি ফিরতে পারছি না। বাড়ি তারাহাটে এখনো দাঁড়িয়ে আছে এই জায়গাতে। পারাপার কি করা যাচ্ছে? যাচ্ছে, এরপর যে যার রিক্সের মধ্যে পেরাচ্ছে, ছোটো গাড়ি পেরাচ্ছে না। পুলিশ আছে? পুলিশ দেওয়া আছে, পেছনে সিভিক আছে। রাত্রে যখন আসছিলাম তখন এখানে একটা ভ্যান দাঁড়িয়েছিল, তো তারা আমাদেরকে বারণ করলো যে পেরালে নিজেদের রিক্সে পেরাবেন, তো আমরা দায়িত্ব নেবো না, এরকমই আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। এখানটা কোন জায়গা? এটা আপনার মন্দারণ পোলঘাট বলা হয়। জল এখন ভালোই বাড়ছে আমাদের দ্বারকেশ্বর নদীর। হ্যাঁ, আমরাও একটি সমস্যায় আছি। হ্যাঁ, এই যে দেখুন, রান্না বাড়া কাজের অফিস এখনও পর্যন্ত করেনি। এই ছেলেপুলে নিয়ে আপনি তো দেখছেন, সকাল থেকে আছেন। ভয়ঙ্করই তো আছে এখনও পর্যন্ত। আপনি দেখুন না, ভয়ঙ্করই তো। আপনি তো ছিলেন এতক্ষণ। এদিকে প্রশাসন খাবার দেয়, প্রশাসন দেয়, এমনি আমাদের পার্টি পৌরসভা দেয়, খাবার দেয়, ওদের রান্না বান্না করবে দিবে। আর রাত 2:30-3টে থেকে। এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম হচ্ছে কালীপুর। আপনার নাম দাদা? আমার নাম কৃষ্ণবাগ, 18 নম্বর ওয়ার্ড।
পরিস্থিতি জলের যেরকম এখন বাড়ার টেন্ডেন্সি, তাতে মনে হচ্ছে যে আমাদের এখানকার লোকের পক্ষে খুব একটা নিরাপদ নয়। বিশেষ করে যাদের কাঁচা বাড়ি আছে, তাদের বাড়ি ঘরদোয়ার ভেতরের দিকে অনেকের বাড়ি ঘরদোয়ার ভেঙে পড়ে গেছে অলরেডি। মানুষ এখন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ, এখানে কলেজের ঝিমঘর, কালীপুর স্বামীজি উচ্চ মাধ্যমিক হাই স্কুল, এই সকল জায়গায় আশ্রয় নিচ্ছে। রিলিফের ব্যবস্থা মনে হয় আর কিছুক্ষণের মধ্যে হয়তো ব্যবস্থা করবে। আর মানুষজনের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো এখন সবথেকে বড় ব্যাপার। দেখা যাক কতটা কি। আমাদের আকাশের অবস্থা তো মোটেও ভালো নয়। যদি বৃষ্টি না নামে তাহলে একটা ভয়ঙ্কর একটা অবস্থা হতে চলেছে, এটা আমার মনে হয়। না, গতবারের বাড়ার যে টেন্ডেন্সি যেটা ছিল তার থেকে তুলনামূলকভাবে একটু কম বলে আমার মনে হচ্ছে। গতবারে জল বাড়ার পরিস্থিতিটা এর থেকে আরও বেশি ছিল। কী নাম দাদা আপনার? আমার নাম সৌমেন রক্ষী।